আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলবেন নতুন নিয়মে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর সার্চ অপশনে ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ দিবেন। ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ দেওয়ার পর এখানে ইনস্টল লেখা আসবে। ইনস্টলে ক্লিক করে অ্যাপসটা ইনস্টল করে নেবেন। অ্যাপসটা ইনস্টল হয়ে গেলে এখানে ওপেন লেখা দেখাবে, ওপেনে ক্লিক করবেন। অ্যাপসটা ওপেন করার পর নিচের দিকে দেখেন ক্রিয়েট নিউ ওয়ালেট লেখা আছে, ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করবেন। এরপর আপনি 6 ডিজিটের একটা পাসওয়ার্ড সেট করবেন, 6 সংখ্যার। এখানে আপনাকে বায়োমেট্রিক লগ ইন করতে বলতেছে। আপনি যদি বায়োমেট্রিক মানে ফিঙ্গারপ্রিন্ট দিতে চান তাহলে কনফার্মে ক্লিক করবেন, আর যদি ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে না চান তাহলে ডিনায়ে ক্লিক করবেন। ডিনায়ে ক্লিক করার পর এখানে দেখেন ইনেবল নোটিফিকেশন লেখা আছে, ইনেবল নোটিফিকেশনে ক্লিক করবেন। এরপর অ্যালাউ লেখা আসবে, অ্যালাউতে ক্লিক করবেন। এখানে আপনাকে স্কিপ লেখা আছে, স্কিপে ক্লিক করে দেবেন। স্কিপে ক্লিক করা হয়ে গেলে ট্রাস্ট ওয়ালেট খোলা হয়ে যাবে। ট্রাস্ট ওয়ালেটের এমন ইন্টারফেস আসার পর এখানে ম্যানেজ ক্রিপ্টো লেখা আছে, ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করবেন। এরপর দেখেন বিএনবি স্মার্ট চেইন লেখা আছে, এই বিএনবিটা অন করে দিবেন। বিএনবিটা অন করার পর উপরে সার্চ অপশনে বিইউএসডি লিখবেন, ছোট হাতের বিইউএসডি লিখবেন। বিইউএসডি লেখা হয়ে গেলে এই যে দেখেন 2 নাম্বার বিইউএসডি বিএনবি স্মার্ট চেইন, এই বিইউএসডি বিএনবি স্মার্ট চেইনটা অন করে দিবেন। এরপর আবারও সার্চ অপশনে FRGX লিখবেন, FRGX সার্চ অপশনে FRGX লিখবেন, বড় হাতের F দিবেন। FRGX লেখার পর এই যে FRGX বিএনবি স্মার্ট চেইন এটা অন করে দিবেন। অন করা হয়ে গেলে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর উপরে দেখেন মেইন ওয়ালেট লেখা আছে, এই যে উপরে মেইন ওয়ালেট 1 এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে ডান পাশে 3টা ডট ফোটা ফোটা আছে, এখানে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এইখানে আপনাকে ম্যানুয়াল লেখা আছে, ব্যাকআপ নাও এখানে ক্লিক করবেন। ম্যানুয়ালের ব্যাকআপ নাও ক্লিক করবেন। এরপর এই 2টা টিক চিহ্ন করে দিবেন। এই 2টা টিক চিহ্ন করে দেওয়ার পর নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে এখানে আপনাকে ট্রাস্ট ওয়ালেটের 12 ওয়ার্ডের ইংরেজি শব্দ দেওয়া হবে। এই 12 ওয়ার্ডের ইংরেজি শব্দ আপনি কাউকে কখনো শেয়ার করবেন না। এই 12 ওয়ার্ডের ইংরেজি শব্দটা খাতাতে সুন্দরভাবে লিখে রাখবেন এবং অন্য একটা ফোন দিয়ে ছবি তুলে রাখবেন। এই 12 ওয়ার্ডের ইংরেজি শব্দটা কখনো হারাই গেলে আপনার ট্রাস্ট ওয়ালেট ফিরে পাবেন না। সো এই 12 ওয়ার্ডের ইংরেজি শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 12 ওয়ার্ডের ইংরেজি শব্দটা সুন্দরভাবে সিরিয়াল বাই সিরিয়াল আপনার খাতাতে লিখে রেখে সংরক্ষিত করে রাখবেন। 12 ওয়ার্ডের ইংরেজি শব্দটা সংরক্ষণ করা হয়ে গেলে নিচের দিকে দেখবেন কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার 12 ওয়ার্ডের ইংরেজি শব্দে ওয়ার্ড 1 এ কি লেখা ছিল সেটা আপনি সিলেক্ট করবেন। আমার 12 ওয়ার্ডের ইংরেজি শব্দে ওয়ার্ড 1 এ টিম লেখা ছিল, আমি টিমের উপরে ক্লিক করলাম। এরপর দেখেন ওয়ার্ড #4, এই ওয়ার্ড #4 এখানে আমার 12 ওয়ার্ডের ইংরেজি শব্দে 4 নাম্বার শব্দটা কি লেখা ছিল সেটা আমাকে সিলেক্ট করতে বলতেছে। তোমার 4 নাম্বার শব্দটা ছিল অ্যাওয়ে। এরপর ওয়ার্ড 7, আমার 12 ওয়ার্ডের ইংরেজি শব্দ যে দেওয়া হয়েছিল ওইখানে 7 নম্বরে কি লেখা ছিল সেই 7 নম্বরে আমাকে সিলেক্ট করতে বলতেছে। 7 নম্বরে শেয়ার ছিল। এরপর ওয়ার্ড 10, আমার 12 ওয়ার্ডের ইংরেজি শব্দে 10 নম্বরে কি লেখা ছিল সেই 10 নম্বরটা আমাকে সিলেক্ট করতে বলতেছে। তোমার 10 নম্বর ছিল লাঞ্চ। তো 4টা শব্দ আপনাকে মিলাইতে বলবে। আপনি যদি সঠিকভাবে 4টা শব্দ মিলাইতে পারেন তাহলে আপনার ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এরপরে নিচে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করা হয়ে গেলে যে দেখেন এখানে অ্যাক্টিভ দেখাবে। যদি আপনার অ্যাক্টিভ দেখায় তাহলে বুঝবেন আপনার সঠিকভাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আর যদি অ্যাক্টিভ না দেখায় তাহলে আপনার ট্রাস্ট ওয়ালেট খুলতে কোনো সমস্যা হয়েছে। তো এরপরে ব্যাক বাটনে চাপ দিবেন, ব্যাকে চলে আসবেন। আশা করি বুঝতে পারছেন যে এভাবে মূলত আপনার ট্রাস্ট ওয়ালেট আইডি সেট আপ করবেন, এভাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলে নেবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।